আমার আপনার নবী হযরতে উমরের হাতটা ধরে পথ চলছিলেন। হঠাৎ করে হযরতে উমর আমার নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর, আমি আপনাকে পৃথিবীর সমস্ত সৃষ্টি থেকে বেশি মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আমি ওমর, আমি আমার নিজের থেকে আপনাকে বেশি মহব্বত করি না। রাসূল বললেন, তুমি এখনো প্রকৃত ঈমানদার হতে পারো না। ওমর কি বললেন? হুজুর আমি পৃথিবীর সমস্ত সৃষ্টি থেকে আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু আমি ওমর আমার নিজের থেকে বেশি মহব্বত করি না। আমরা আমাদের সকল আর নিজের স্বাস্থ্যকে ভালোবাসি না বাবা? স্বাস্থ্যের যদি কিঞ্চিত পরিমাণে ত্রুটি বিচ্যুতি কিছু হয় বাবু, বাড়িতে কি বসে থাকা লোক আমরা? কেননা আমরা আমার নিজের স্বাস্থ্যকে খুব ভালোবাসি, মহব্বত করি। যদি চিকিৎসা বসিরহাটে না হয় কলকাতায়, কলকাতা না হলে ভেলোরে, যে কোনো ছলে বলে কলে কৌশলে স্বাস্থ্য ঠিক করা যায়, কেননা আমরা আমাদের নিজেকে অনেক ভালোবাসি। আল্লাহ পাকের নবী, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বললেন, ওমর তুমি তোমার জীবনে যতদিন না পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমাকে ঘনিষ্ঠ মনে করতে না পারবে, তুমি ততদিন পূর্ণাঙ্গ খাঁটি ঈমানদার হতে পারবে না। হযরত উমর সে সময় ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ আছে, আমি কসম খেয়ে বলছি এই মুহূর্তে আমি ওমর, আমি পৃথিবীর সমস্ত সৃষ্টির থেকে, এমনকি বাপ দাদা আত্মীয় স্বজন সকল থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহ কা নবী হযরত উমরকে লক্ষ্য করে বললেন, ওমর এবার তুমি পরিপূর্ণ খাঁটি ঈমানদার হতে পেরেছো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহকে ঘনিষ্ঠ মনে করা, আপন মনে করার অর্থ আপনি কেমন ভাবে বুঝলেন? শুধু যদি বলি মুখী রাসূলুল্লাহকে ভালোবাসি, মহব্বত করি, প্যার করি, ওটা কি ভালোবাসা হয় ভাই? রাসূলুল্লাহর জীবন আদর্শে আদর্শবান হবা, তার নীতিতে নীতিবান হবা, তার চরিত্রে চরিত্রবান হবার নামই হলো প্রকৃত পক্ষে রাসূলের আশিক এবং রাসূলের ভালোবাসা। বর্তমান সময়ে শুনতে অবাক লাগে, আমাদের গ্রামের যুবকেরা বিভিন্ন রকম সিনেমার নায়ক নায়িকাদের, গায়িকাদের তাদের জীবন আদর্শ ফলো করে। কোন নায়ক, কোন প্লেয়ার কেমন চুল কেটেছে বা বিভিন্ন রকম কাটিং, এখন আবার মোবাইলে ফটো তুলে নিয়ে যাচ্ছে বাপ সেলুনের দোকানে, আমার এই প্লেয়ারের আদর্শে চুল কেটে দাও। বুঝতে পারছেন না? বিভিন্ন জায়গায় ছেড়া, হাঁটুর কাছে ছেড়া, পায়ের কাছে ছেড়া, জায়গা মতন ছেড়া, জিজ্ঞাসা করলে বলে স্টাইল। এটা আদর্শ পালন করছেন। ওই আদর্শ পালন করে আপনি যদি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করি, ভালোবাসি, আপনি তো একজন মুনাফিক ছাড়া কি আপনি? যার মুখে থাকে একরকম কথা, কর্মে হয় আরেক রকম, সে ব্যক্তি কি বাপ? এই ফতোয়া আপনারাও দিতে পারবেন, সে হলো মুনাফিক। তাদের চলা, তাদের বসা, তাদের আদর্শ, তাদের কথাবার্তারা এখন বেশিরভাগ যুবকেরা তাদের আদর্শে আদর্শবান হয়েছে, আমার নবীর না। আল্লাহ পাকের নবী, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার একদিন বসে আছেন, একজন সাহাবী এসে আমার রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি আপনার কাছে জানতে চাই তামাত কবে হবে, তামাত কবে সংগঠিত হবে? নবী আমার বললেন, তুমি যে তামাত সম্পর্কে জিজ্ঞাসা করেছো, কিন্তু কিয়ামতের জন্য তুমি কি অর্জন করেছো? কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করেছো? একজন যুবক এসে বলছে, হুজুর কিয়ামত কবে হবে? বলছে, বাপ কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছো, কিয়ামতের জন্য কি অর্জন করেছো?
যুবক বললেন, হুজুর আমি কিয়ামতের জন্য ততটা কিছু সঞ্চয় করতে পারি নাই, আমি আল্লাহ ও তার রাসূলকে মহব্বত করি, ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল আমার বললেন, আনতা মাআ মান আহবাবতা, পৃথিবীর জমিনে তুমি যাকে মহব্বত করবা, যাকে ভালোবাসবা, যাকে ঘনিষ্ঠ মনে করবা, কিয়ামতের দিন সেই তোমার সঙ্গী হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে এই বন্ধুত্ব বানানোর ভূমিকার ক্ষেত্রে আমাদের একটু সচেতন হতে হবে। রাসূলুল্লাহর হাদিস বাবু, বন্ধুত্বের ব্যাপারে যার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করবেন না বাপ, কিয়ামতে তার সঙ্গে আপনার সঙ্গী হবে, বাজে কথা নাই। বুখারীর হাদিস, আনতা মাআ মান আহবাবতা, পৃথিবীতে যে যার সঙ্গে সম্পর্ক করবে হাসরে কিয়ামতে সে তার সঙ্গী হবে। আপনি যদি পৃথিবীতে কোনো মদ্যপান করনেওয়ালার সঙ্গে সম্পর্ক করেন তাহলে কিয়ামতে সেই তো আপনার সঙ্গী হবে। একজন সুদখোরের সঙ্গে সম্পর্ক গড়েছেন বাবু, তো কিয়ামতের দিন সঙ্গী হবে কে? নামাজি মানুষ, সুদখোরটা হবে। তাহলে বন্ধুত্বের ব্যাপারে, সাথী চয়েস করার ব্যাপারে পৃথিবীতে আমাদের ভালো ভূমিকা রাখতে হবে। আপনি যদি কোনো বেনামাজির সঙ্গে ভালো ঘনিষ্ঠ সম্পর্ক করেন, কসম খোদার, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী কিয়ামতে ওই বেনামাজির সঙ্গে তো আপনাকে তোলা হবে। কথা বুঝতে পারছেন না? তাহলে বন্ধু চয়েস করার ক্ষেত্রে আমাকে আপনাকে ভালো ভূমিকা রাখতে হবে বাপ। কেননা আপনি কোন বেনামাজির দিকে তাকাবেন, সে নামাজ পড়ে না, সে সিজদা দেয় না, আপনি তাকে বলবেন তোর সঙ্গে আমার রবের সম্পর্ক নাই, তাই আমার সঙ্গে তোর সম্পর্ক নাই, এতটুকুন বাস। কথা বুঝে আসে না? তোর সঙ্গে আমার আল্লাহর সম্পর্ক নাই, তাই আমি তোর সঙ্গে সম্পর্ক করতে পারবো না। তোর যদি সম্পর্ক রবের সঙ্গে থাকতো আমি তোর সঙ্গে সম্পর্ক করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন বেনামাজি যারা আল্লাহর জমিনে ঘুরে বেড়ায়, পৃথিবীতে আল্লাহ তাদের হাতে নাতে কিছু শাস্তি দেন। জানেন কেউ বাপ? মৃত্যুর আগে আর কিছু শাস্তি দেয়, আর কবরে গিয়ে আর কিছু শাস্তি হয়, হাসরে গিয়ে কিছু শাস্তি হয় বেনামাজিদের। যারা বেনামাজি হয় বাবু, কসম খোদার, পৃথিবীতে মহান আল্লাহ বলেন তাদের কাছ থেকে সমস্ত বরকত তুলে নেওয়া হয়। রাসূল বললেন তোমরা চর্মচক্ষে হয়তো দেখতে পাবে ওই মানুষটা সুখে আছে, শান্তিতে আছে, কিন্তু যার কাছে নামাজ থাকে না তার কাছে কখনো শান্তি থাকতে পারে না। তোমরা চর্মচক্ষে দেখতে পারো মানুষটি শান্তিতে আছে, ও যে কি অশান্তিতে আছে সেটা আমি রব, আমি তো বান্দা, আমি ভালো জানি। দ্বিতীয় নাম্বার শাস্তি, যারা বেনামাজি হয় আল্লাহ তাদের চেহারা থেকে নূর জ্যোতিকে তুলে নেয়। তৃতীয় নম্বরে যারা বেনামাজি হয় আল্লাহ তাদের দোয়া কবুল করে না বাপ। কি কবুল? দোয়া। চতুর্থ নাম্বার, বেনামাজিদের পৃথিবীতে শাস্তি, ওই বেনামাজির জন্যও যদি কেউ দোয়া করে, ভালো করে বুঝেন, বেনামাজির দোয়াও কবুল, আর বেনামাজির জন্যও যদি কেউ দোয়া করে আল্লাহ তার দোয়া। এবার মৃত্যুর আগে আল্লাহ বেনামাজিকে তিনটে শাস্তি দেয়। কটা শাস্তি? আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হাদিস শরীফের ভিতরে বর্ণনা করে, কোন মানুষ যখন বেনামাজি পৃথিবীর জমিনে মহান আল্লাহকে সিজদা দেয় না, ওই মানুষটির যখন মৃত্যুর সময় এসে যায় আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ পাক তাকে তৃষ্ণা বাড়িয়ে দেন। এত পানি পিপাসা লাগে মৃত্যুর সময়, তার মনে হয় দুনিয়ার সব পানি যদি পান করা যেত তাও তার তৃষ্ণা মিটবে না। দ্বিতীয় নম্বরে তার ক্ষুধার জ্বালা যন্ত্রণা আল্লাহ বাড়িয়ে দেয়। সে মৃত্যুর সময় এমন মনে করে দুনিয়ার সব খাদ্য যদি একসঙ্গে খেয়ে নেওয়া হতো হয়তো পেটের ক্ষুধা এখনো থেকে যেত। তৃতীয় নম্বরে বেনামাজির শাস্তি হলো আল্লাহ তাকে ইজ্জতি মউত নসিব করে না, বেইজ্জতি ভাবে পৃথিবীর জমিন থেকে আল্লাহ তাকে ধ্বংস করে।
আব্বাজান ভাইরা আমার, সোনার মানিকেরা আমার, সোনার বন্ধুরা, আল্লাহ পাকের নবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বর্ণনা করে, কোন বেনামাজি যখন পৃথিবীর জমিন থেকে মারা যায়, তাকে যখন কবরস্থ করা হয়, ওই কবরের ভিতরে প্রথম শাস্তি হলো কবরটা সংকীর্ণ হয়ে যায়। কবরের ডান থেকে বাম থেকে হাড়গুলো তাকে অ্যাডজাস্ট করে দেয়, একদিকের হাড় অপর দিকে চলে যায়। আর বেনামাজির দ্বিতীয় নাম্বার শাস্তি, কবরের ভিতরে মহান আল্লাহ একটা বিষাদার সাপ নিযুক্ত করে রেখেছেন, ওই সাপটা তাকে দংশন করবে। ওই সাপটা তাকে বলতে থাকবে, ওই দুনিয়ার জমিনের বেনামাজি, তুই পৃথিবীতে আল্লাহকে সিজদা দিস নাই, তাই আল্লাহ আমাকে হুকুম করেছেন, তাই আল্লাহ আমাকে অর্ডার করেছে, তুই পৃথিবীর জমিনে জোহরের নামাজ আদায় করিস নাই, তাই আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন জোহর থেকে আসর পর্যন্ত যারো আমি তোকে দংশন করি। তুই পৃথিবীর জমিনে আসরের নামাজ আদায় করিস নাই, তাই আমি আসর থেকে যারো মাগরিব পর্যন্ত তোকে দংশন করি। তুই পৃথিবীর জমিনে মাগরিবের নামাজ আদায় করিস নাই, তাই আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আমি তোকে মাগরিব থেকে এশা পর্যন্ত দংশন করব। তুই পৃথিবীর জমিনে এশার নামাজ আদায় করিস নাই, তাই এশা থেকে ফজর পর্যন্ত আমি তোকে দংশন করব। তুই পৃথিবীর জমিনে ফজরের নামাজ আদায় করিস নাই, তাই ফজর থেকে জোহর পর্যন্ত আমি তোকে দংশন করব। বেনামাজির কিয়ামতে দ্বিতীয় নাম্বার শাস্তি, বেনামাজির কবরের ভিতরে ৩ নাম্বার শাস্তি, দাও দাও আগুন, ডান থেকে উপর থেকে বাম থেকে শুধু আগুন আর আগুন। আল্লাহ পাকের নবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আমি আপনাদের মাঝে বলেছি, হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যে ব্যাপারে বলছিলাম, পৃথিবীর জমিনে বন্ধুত্বর ব্যাপারে ভালো ভূমিকা রেখে দেওয়া। আপনি বন্ধুত্ব করবেন আপনার গ্রামের মসজিদের ইমামের সঙ্গে, আপনি বন্ধুত্ব করুন মুয়াজ্জিনের সঙ্গে, আপনি বন্ধুত্ব করুন নামাজি মানুষের সঙ্গে, আপনি বন্ধুত্ব করুন হাজী সাহেবের সঙ্গে, আপনি বন্ধুত্ব বাড়ান আলেমের সঙ্গে, আপনি বন্ধুত্ব বাড়ান ভালো নেককার পরহেজগার ব্যক্তিদের সঙ্গে। হাসরের ময়দানে মহান আল্লাহ তাদের সঙ্গে আপনাকে সঙ্গী বানাবেন। আনাস যিনি হাদিসটা বর্ণনা করেছেন, তিনি বলছেন পৃথিবীতে আমি এত খুশি কখনো হইনি যে রাসূলুল্লাহর এই কথাটা শুনে। কেন? আমি আনাস, আমি সবচেয়ে ভালোবাসি আমার নবীকে, আবু বকরকে এবং আলীকে, তাহলে কিয়ামতের সঙ্গী হিসাবে আমি তাদেরকেই পাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহ